গরিবের ঘরে একটু ভালো মন্দ খাওয়া, বুঝেছ? তবে ভালো মন্দ কি দেখতে হবে তো। তাহলে চলো তোমাদেরও দেখাই ভালো মন্দটা কি হচ্ছে। খাওয়া দাওয়া, গরিবের ঘরে ভালো মন্দ খাওয়া দাওয়া। রাত্রে এসেছি সেই ভালো মন্দটা রান্না করতে। তবে তোমাদের দেখাবো না এটা তো হতে পারে না, নিশ্চয়ই তোমাদের দেখাবো। ব্যাক ক্যামেরায় তোমাদের আমি দেখাচ্ছি সেই ভালো মন্দটা কি। এই যে দেখো, গামলার মধ্যে আছে থালা দিয়ে ঢাকা। এই যে সেই ভালো মন্দ হচ্ছে নারকোল, আমাদেরই গাছের নারকোল। তোমাদের দাদাভাই ভেঙে আমাকে এইভাবে ফালি ফালি করে দিয়েছে। আসলে মিক্সিতে পেস্ট করব, করে নারকোলের দুধ দিয়েই সেই ভালো মন্দটা রান্না হবে। তাই এই উপরের খোলাগুলো থাক, কারণ আমি তো ছেঁকে শুধু দুধটা দেব, সেই কারণে এগুলো আর ফেলিনি। একটা নারকোল, তবে আমি সব দেব না, এখান থেকে অর্ধেকটা দেব। আর নারকোলের পুরগুলো দেখো কি মোটা, আর নারকোল কিন্তু মিষ্টি আছে। আমিও খাচ্ছি, আমার মুখের মধ্যে আছে, চিবোচ্ছি। এই নারকোলের দুধ দিয়ে তাহলে কি রান্না হবে? নারকোলের দুধ দিয়ে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি। এই যে দেখো, চিংড়ি মাছগুলো খুব বড় না, ওই যে বললাম গরিবের ঘরে ভালো মন্দ খাওয়া। বড় চিংড়ির অনেক দাম, তাই আমরা কিন্তু বড় চিংড়ি খাচ্ছি না, আমরা খাচ্ছি ছোট ছোট চিংড়ি। এই যে দেখো, তবে এই চিংড়ি মাছগুলো আসলে আমাদের হোটেলে যে দাদাটা মাছ দেয়, প্রতিদিন তো অনেক মাছ আসে হোটেলে, মানেই বুঝতে পারছো অনেক রকম মাছ আসে। তাই চিংড়ি মাছগুলো সেই দিন বলছে অনেকগুলো চিংড়ি মাছ আছে বৌদি নেবে। আমি বলছি এখন কাটার বাছার টাইম নেই, বলছে আমি বেছে কেটে দিয়ে যাচ্ছি। বেছে খোসা টোসাগুলো সমস্ত ছাড়িয়ে বেছে দিয়ে গেছে চিংড়ি মাছগুলো, আজকে 3-4 দিন দিয়ে গেছে। আমি আর এগুলোকে রান্না করার টাইম আর পাইনি, বুঝেছো বন্ধুরা, রান্না করার সময় আর হয়নি। তাই এই রাত্রেবেলায় একটু সময় পেয়েছি। এখন এই চিংড়ি মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে জলে এই যে ভিজিয়ে দিয়েছি। এই চিংড়ি মাছের মালাইকারি করব এই নারকোলের দুধ দিয়ে, খাবো তোমাদের দাদা ভাই, আমি আর ছোট ছেলে। তবে যা চিংড়ি আছে অনেকগুলোই, তোমরাও দেখতে পাচ্ছ। আমাদের হয়ে যাবে রাত্রে ভাত আর এই চিংড়ির মালাইকারি। আর ভাতের জন্য আমি এই যে চাল ভিজিয়ে দিয়েছি। আমি কিন্তু এইভাবে চাল ভিজিয়ে রান্না করি, তাহলে আমার গ্যাস খরচা অনেক কম হয়। তোমরাও চাইলে চাল ভিজিয়ে রান্না করে খেতে পারো, ভাতটাও সুন্দর হয় আর গ্যাস খরচাটাও কমে যায়, কিন্তু বেশিক্ষণ লাগে না ভাতটা হতে। তাহলে এই হচ্ছে আমার রাত্রের খাবার, গরিবের এই খাওয়া, বুঝেছো? অনেকে বলবে এত ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে মালাইকারি কেমন লাগবে। ভগবান যেটা জোঠায় সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়, বুঝছো? আর আমি এই যে মশলা করতে বসেছি, পেঁয়াজ দেবো, 2-3 কোয়া রসুন দেবো, আর দেবো একটু আদা, আর অবশ্যই কিন্তু গোটা গরম মশলা ফোড়নে দেবো।